প্রচন্ড ধুলো, প্রচন্ড যাতা অবস্থা ধুলো। প্রচুর লোক, ট্রেন দাঁড়ালো গেটের সামনে মারামারি হচ্ছে রীতিমতো। তো আমরা প্রয়াগরাজ পৌঁছাই 16 ফেব্রুয়ারি 2025, আর আজকের গল্প এখান থেকেই। তো কুম্ভ স্নানের উদ্দেশ্যে আমরা যে তিথিটা বা সময়টা বেছে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি তিথি বলা ভুল, ওই ডেটটায় অ্যাকচুয়ালি কোনো তিথি ছিল না। আমরা চেয়েছিলাম যে বেশ তিথি বাদ দিয়ে যাব, ভালোভাবে স্নান করব, আখাড়া টাখাড়া দর্শন করব, ট্রেনেও অতটা ভিড় থাকবে না, বেশ ফাঁকায় ফাঁকায় ফিরে আসবো। কিন্তু আমাদের এক্সপেকটেশন আর রিয়েলিটির মধ্যে যে কি ভয়ানক পার্থক্য ছিল সেটা আমরা কিছুক্ষণ পরে গিয়েই বোঝা শুরু করেছি, যখন আমরা হাওড়া স্টেশন থেকে এসে উঠলাম। চল, এবার যে লাইনটা দেখছো, এটা হাওড়া স্টেশন জিআরপি করেছিল যাতে ট্রেনে ওঠার সময় কোনো ধাক্কামুক্কি না হয়। তো হবে প্রচুর লোক, প্রচুর লোক বাইরে, প্রচুর লোক। ট্রেন দাঁড়ালো গেটের সামনে মারামারি হচ্ছে রীতিমতো। কনি গেটের সামনে ভাই ধাক্কা মুক্কি মারামারি হচ্ছে ভাই, যাতা অবস্থা। এদিকে অফুরন্ত লোক, অফুরন্ত প্রচুর। লাদাখ চলে যাচ্ছে। আমরা এখন মহাকুম্ভ। ওখানে একটু জুম করে হাঁটার হাঁটা হাঁটা আর শেষ হয় না ভাই। নদীর মাঝে দেখাচ্ছে। এবার ওইটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম।
প্রচন্ড ধুলো, প্রচন্ড যা তা অবস্থা ধুলোয়। ওই দেখো, ওইটা হচ্ছে সঙ্গম, ওইখানে সবাই স্নান করছে, ওই জায়গাটাতে, ওই জায়গাটাতেই সব স্নান করে। আমরা এখানটায় সব জিনিসপত্র বুঝলাম, ওইটাই ওইটাই সঙ্গম। জল ঢুকাল No comments, please. জনজোয়ার উপচে পড়ছে ত্রিবেণীর বুকে, আর ভিআইপিরা নির্বিঘ্নেই চলে যাচ্ছে গাড়ি করে ওই দিকে। ধুলো, চরম ধুলো, আর সেই ভিড়, কারণ কাদা। নন্দী দুয়ার দিয়ে ট্রেনে সোজা চল, এটা ভিড় মনে হচ্ছে না আজকে আর পরিস্থিতি আছে। স্টেশনে যাই দেখা যাচ্ছে। এমার্জেন্সি বাজাচ্ছে, তাও কোনো যায় আসে না। হাবিবি কাম টু কি হবে এটা? মহাকুম, মহাকুম। দেড় কিলোমিটার বললাম না তোকে, 1.5 কিলোমিটার হাফ, আমরা তো যাই না। এই হচ্ছে পরিস্থিতি। হ্যাঁ, এবার এটা ছিল আমাদের ট্রেন না আসা পর্যন্ত সময়ের আস্তানা। এটা স্টেশনের বাইরেই একটা ক্যাম্প মতন করা ছিল, যাত্রী নিবাস বলতে পারো। এখানেই আমরা ওই 4.5 ঘন্টা চলতে থাকা লেট ট্রেনের জন্য অপেক্ষা করেছিলাম। আর মানুষের যা ঢল ছিল সেদিনকে, ভগবান, ভাবলেই বিভীষিকা লাগে, বিভীষিকা। টয়লেট করে তবে হ্যাঁ, এই ছিল আমার 144 বছর পরে আসা 2025-এর মহাকুম্ভ স্নানের যোগ সচক্ষে দেখা, আর দেখা এই ভারতের মহামিলন মেলায়। হয়তো আর কোনোদিন কপালে সৌভাগ্য হবে কিনা দেখা, কে জানে। হয়তো আবার সুযোগ পাবো কি পাবো না, তাই এত ঝঞ্ঝা পেরিয়ে আসা আর এই ভিডিও তুলে ধরা। তো আপাতত এখনকার মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।